হ্যাঁ, সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং পড়াশোনা করছো। আমি গত ক্লাসে তোমাদেরকে স্থিতিবিদ্যার কতিপয় প্রবলেম দেখিয়েছিলাম। আজও আমি একই ধারায় আরও কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে আমি একটি প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে হলো কি যে রম্বস আকৃতি একখানা সুষম পাতে একটি ধাতব ভূমিতলের সমান্তরাল ও একটি কোণ 120 ডিগ্রি। তাহলে রম্বসটির কেন্দ্র হতে কর্ণ বরাবর পি ও কিউ বলদ্বয় প্রয়োগ করে একে খাড়া বা স্থির রাখা হলো। তাহলে পি গ্রেটার দেন কিউ হলে আমাদের দেখাতে হবে পি স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার, পি স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার। তাহলে এই প্রবলেমটা আমরা সমাধান করি। দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করেছি। চিত্রে বলা হচ্ছে এ বি সি ডি একটি রম্বস, যার এ বি সি কোণটা হলো আমাদের এখানে 120 ডিগ্রি, এ বি বি কোণ এবং ডি কোণটা আমাদের 120 ডিগ্রি। তার ভূমিতলে এ বি হলো ভূমিতলের সমান্তরাল এবং ভূমিতলের সাথে আমার এ বি সি 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তাহলে এখন আমার ওসি এবং ওডি এবং ওসি বরাবর পি কিউ দুটি বল ক্রিয়া করতেছে, যেখানে বলা হচ্ছে কি পি গ্রেটার দেন কিউ। তাহলে এই যে একটা ধাতব পাত, এই যে রম্বসটা পুরাটাই হচ্ছে একটি ধাতব পাত। তাহলে এই ধাতব পাতের একটা ওজন, সেটা ও বিন্দু থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, সে ওজনটাকে আমরা ডাব্লু হিসাবে নিচ্ছি, এটাও একটি বল। তাহলে আমার এই রম্বসের যে ওডি এবং ওসি এবং নিচের দিকে ডব্লু বরাবর, নিচ বরাবর যে ডব্লু বলটা রয়েছে, তাহলে তিনটে বল এখানে পি কিউ ডব্লু বলটি ক্রিয়া করতেছে। এখন পি কিউ বল দ্বারা খাড়া রাখা হয়েছে। তাহলে এই যে এখানে ধাতব যে পাতটা, তার কিন্তু ওজন আছে এবং সে নিচের দিকে চলে যাওয়ার কথা, কিন্তু এখানে পিকিউ বল দ্বারা তাদেরকে এমনভাবে আটকে রাখা হয়েছে যেন তারা স্থিতি অবস্থায় থাকে। তাহলে আসো আমরা এটার প্রবলেমটা আমরা একটু সমাধান করি, দেখা যাক। তাহলে আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করছি, সেই চিত্র সম্পর্কে আমরা এখানে ব্যাখ্যায় লিখতে পারবো। আমরা এখানে চিত্রের ব্যাখ্যায় লিখতে পারবো, যেহেতু চিত্রটা অঙ্কন করেছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আমরা লিখবো ধরি এ বি সি ডি কি একটি রম্বস, এটি একটি রম্বস আমরা একটা লিখলাম। ইহার এখানে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 120 ডিগ্রি, আমরা এটা এখানে দেখালাম। এবং এ বি ও সিডি বাহু ভূমির সমান্তরাল, এই ভূমির সমান্তরাল। ওকে, তাহলে আমার এখানে এসি ও বিডি কর্ণ যোগ করি এবং তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, ওকে, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা যে চিত্রটা অঙ্কন করছি সেটার একটা বিবরণ এখানে আমরা দিলাম। যেহেতু আবার আমরা এক্ষেত্রে জানি যে যেহেতু এইখানে আমার একটা লব্ধি সৃষ্টি হবে, ঠিক আছে, এই দুটো বল দ্বারা আমরা আটকায় রাখছি, তার একটা লব্ধি সৃষ্টি হবে, সেই লব্ধিটা সরাসরি নিচের দিকে পাস করবে, নিচের দিকে খাড়াভাবে ভূমির উপর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে এটাকে উপর দিকে বর্ধিত করলে
আমার এই বরাবর গিয়ে মিলবে। তাহলে লব্ধিটা কি হবে? বৃহত্তম বলের দিকে আমার আনত হবে। লব্ধি কি হবে? লব্ধি বলটা বৃহত্তম বলের দিকে আনত হবে। তাহলে বৃহত্তম বলের দিকে ক্ষুদ্রতম কোণে এটা আনত হবে। তাহলে আমরা এখন এখানে এটা লিখলাম। লেখার পর আমরা জানি যেহেতু লব্ধি কি হয়? বৃহত্তম বলের ক্রিয়া রেখার সাথে বাদিকে আনত তাহলে কি? সুতরাং আমরা চিত্র থেকে পাই। সুতরাং আমরা এখানে এখন চিত্র থেকে পাচ্ছি হচ্ছে হলো ওডি বরাবর। তাহলে চিত্র থেকে পাই কি? ওডি বরাবর পি এবং ওসি বরাবর কিউ এবং ও হতে, ঠিক আছে, খাড়া নিচের দিকে, ও হতে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল ফলকের ওজন ডাব্লু ক্রিয়া করবে। আমরা এটাই জানি যে খাড়া নিচের দিকে, ও বিন্দু হতে খাড়া নিচের দিকে আমার ডাব্লু ওজন ক্রিয়া করবে। তাহলে আমরা এখন এখানে দেখতে পেলাম যে এই তিনটি বল ফলকটিকে সাম্যাবস্থা সৃষ্টি করে। আমাদের প্রশ্নের সাথে আমরা থেকে যেটা পেলাম যে কি, যে এই বল তিনটি কি করে? ফলকটির ভারসাম্য রক্ষা করে। ফলকটির ভারসাম্য রক্ষা করে। তাহলে অতএব এই তিনটি বল কি করতেছে? ফলকটিকে সাম্যাবস্থায় রাখে। ঠিক আছে। এবং আরো জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। আমরা এটাও জানি। তাহলে সমকোণে ছেদ করে। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিওডি এটাও 90 ডিগ্রি, ডিওএ এটাও 90 ডিগ্রি, এওবি 90 ডিগ্রি, বিওসি 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এটা দেখলাম। তাহলে আমরা এখানে লামির সূত্র দেখলাম। অতএব লামির উপপাদ্য থেকে পাই। তাহলে লামির উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এখানে পি বল, আমরা দেখো এখানে পি বল, এইটা হলো কি আমাদের পি বল। তাহলে পি বল ডিভাইডেড বাই অপর দুই বল কিউ এবং ডাব্লু এর অন্তর্গত কোণের সাইনের অনুপাত। তাহলে আমরা এখানে এইটুকু দেখতে পাচ্ছি যে এইটুকু হলো 90 ডিগ্রি, এইটুকু হলো 90 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু হলো 30 ডিগ্রি। তাহলে 90 প্লাস 30, তাহলে পি বাই সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আসলো। তাহলে কিউ ডিভাইডেড বাই, এটার ক্ষেত্রে কত হবে? কিউ ডিভাইডেড বাই
90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস হচ্ছে হলো 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি, কারণ পি এবং ডব্লিউ বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এখানে পেলাম সাইন অফ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই, তাহলে ডব্লুটা কত হবে? ডব্লুর বিপরীতে আমার রয়েছে কি এখানে অপর যে দুই বল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সরাসরি এটার মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি, তাহলে কত আসবে? সাইন 90 ডিগ্রি। তো যাই হোক, এখন আমরা এইখানে কি বের করলাম? আমরা লামির উপপাদ্যটি এখানে দেখালাম। তাহলে এখন আসো, এখানে কত হয়? পি বাই কস 30 ডিগ্রি আসলো ইকুয়াল টু কিউ বাই কস 60 ডিগ্রি আসলো ইকুয়াল টু ডব্লু বাই 1। আমরা এই সম্পর্কটা জানি। তাহলে এখন দেখো এখানে কত হয়? পি বাই √3/2 ইকুয়াল টু কিউ বাই হাফ হয় এখানে। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি বলতে পারি? যে পি ইকুয়াল টু √3 কিউ নিতে পারি। যেহেতু আমার এখানে প্রমাণের ক্ষেত্রে আসছে পি কিউ এর সম্পর্ক, পি কিউ এর সম্পর্ক দিয়ে আসছে পি স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে প্রথম দুটি অনুপাত থেকে আমরা এইটা নিতে পারি। প্রথম দুটি অনুপাত থেকে আমরা এই দুই অনুপাত থেকে আমরা নিতে পারি এখানে পি স্কোয়ার ইকুয়াল টু, হুইচ ইমপ্লাইজ পি স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার। আমরা এই সম্পর্কটা এখানে আনয়ন করতে পারি। এরপর হয়তো অন্য কোনো সম্পর্ক দিয়ে প্রশ্নটা করা যেতে পারে, যেহেতু সৃজনশীল এখানে একাধিক সম্পর্ক তৈরি করা যেতে পারে। তাহলে আমরা এখানে মূল বিষয়টা কি বুঝলাম? আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, যে আমাদের রম্বস আকৃতি একটা ধাতব পাত, সেটা ভূমির সমান্তরালে তার একটা কর্ণদ্বয় আছে এবং তার কর্ণদ্বয় বরাবর পি কিউ দুটি বল, যেখানে পি গ্রেটার দেন কিউ আছে, এই ধরনের বল ক্রিয়া করে সেখানে কি করতেছে? আমার সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে সাম্যাবস্থা সৃষ্টি করার ফলে আমার এখান থেকে একটা রিলেশন তারা দিয়েছে, এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করলাম? আমরা একটা রম্বস অঙ্কন করলাম। তারপরে তার আমার এখানে প্রশ্নের যে চাহিদা, যে প্রশ্নের যে সম্পর্কটা গিভেন করা আছে, সেগুলো আমরা এখানে শো করলাম। শো করার পর যেহেতু একটি ধাতব পাত, সুতরাং ধাতব পাতের ক্রিয়াটা আমার নিচের দিকেও, তার ওজনটা নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে ক্রিয়া করার ফলে দেখা গেল কি, পি কিউ আর পি কিউ ডব্লিউ তিনটি বল এখানে ক্রিয়া করে আমার এই সিস্টেমটাকে কি রাখছে? এখানে সাম্যাবস্থা সৃষ্টি করে রাখছে, বা ভারসাম্যহীন করে ভারসাম্যতা এনে রেখেছে। তাহলে ভারসাম্য যখন বা সাম্যাবস্থা এখানে আসে, বা স্থির বা খাড়া করে রাখা হয়েছে, যে কথাগুলো এখানে বলুক, তাহলে আমরা এখান থেকে কি বের করলাম? যে আমরা লামির উপপাদ্য এখানে আমরা পেয়ে গেলাম, যে লামির উপপাদ্য এখানে প্রয়োগ করা যাবে। তাহলে এই কাজগুলো আমরা বোঝার পরে আমরা এই চিত্রটা এখানে ড্র করলাম। এই চিত্রটা সম্পর্কে আমরা কি কি ভূমিকাগুলো এখানে কথাবার্তা বলেছি, আমরা সেই কথাগুলো এখানে আমরা উপস্থাপন করব। প্রত্যেক ক্ষেত্রেই করতে হবে তোমাদের। তারপরে আমরা কি করলাম? এখানে লামের উপপাদ্যটি এখানে ব্যবহার করলাম। তা লামের উপপাদ্য ব্যবহার করে কোণের লামের উপপাদ্য সূত্রটা আমরা সকলেই জানি, এটা মেমোরিতে রাখতে হবে, যে কি বল ডিভাইডেড বাই অপর দুই বলের অন্তর্গত কোণের সাইনের অনুপাত, সাইনের সমানুপাতিক প্রত্যেকেই। তাহলে সেই সূত্র থেকে আমরা নিলাম। তাহলে আমার এখানে যে সম্পর্কটা প্রমাণের ক্ষেত্রে আসলে পি কিউ, তার মানে প্রথম দুটি উপাদানের ক্ষেত্রে, এই অনুপাতের ক্ষেত্রে, তাহলে প্রথম দুটি অনুপাতের সম্পর্ক দিয়ে আমি এটা প্রুভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আমার এটা কি হলো? প্রমাণিত হলো। তাহলে আমরা এইভাবে আমাদের গাণিতিক প্রবলেমগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখব। হ্যাঁ, দেখো, দ্বিতীয় প্রশ্নটা হলো কি, এসিবি সুতাটির দুই প্রান্ত একই অনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। সুতাটির সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা আছে। ত্রিভুজ এবিসি এর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি এবং তার ক্ষেত্রফল ডেল হলে দেখাতে হবে সুতার সি এ অংশের টান ডব্লিউ বি ডিভাইডেড বাই 4c del of c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রবলেমটা সমাধান করতে বলছে, যে কি বলছে? এসিবি
দেখো আমি এখানে চিত্রটা অঙ্কন করেছি, এ সি বি একটা রোজ সুতা। তাহলে সুতার এই এই প্রান্ত এ বিন্দুতে এবং আমার কি করছে অপর প্রান্ত বি বিন্দুতে। তাহলে এ বিটা কি অবস্থা আছে? হ্যাঁ, আনুভূমিক রেখাস্থ, আনুভূমিক রেখাস্থ এবি বিন্দুতে। তার মানে ভূমির সমান্তরালে দুটি বিন্দু এ এবং বি, এবি রেখার দুই প্রান্তে সুতার দুই প্রান্ত বাঁধা আছে। তাহলে সুতাটা আমার এরকম ঝুলছিল। তাহলে এখন বলছে সুতার একটা নির্দিষ্ট বিন্দু সিতে কি করা হচ্ছে, ডাব্লু ওজনের একটি বস্তুকে গিট দিয়ে ঝুলাই দেওয়া হয়েছে। তা যেহেতু এখানে ঝুলাই দেওয়া হয়েছে, তার মানে আমার এখানে সিএ বা এসি এবং বিসি এই দুই প্রান্তের কিন্তু টান সমান হবে না, পার্থক্য হবে। যেহেতু গিট দিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে ফ্রিলি যাতায়াত করছে না। ফ্রিলি যাতায়াত করলে মিডল বরাবর আসতো। যেহেতু আমার একদিকে বাধ্য করা হয়েছে এইখানে ঝুলিয়ে দিয়ে গেট দিয়ে, তার মানে এখন আমার এই দুই পাশে দুটোর টান সমান না। আমরা ধরে নিতে পারি যে সি এর অংশের টান হচ্ছিল T1 এবং সিবি অংশের টান হলো T2, আর নিচের দিকে ডাব্লু ক্রিয়া করতেছে। তাহলে এখানে বল কিন্তু তিনটা, T1 T2 ডাব্লু, T1 T2 ডাব্লু, এখানে ক্রিয়া করে তারা স্থির অবস্থায় আছে। তাহলে এখন ডাব্লু সি বিন্দুতে যে ডাব্লু বলটা নিচের দিকে ক্রিয়া করছে, এটার উপরের দিকে যদি বর্ধিত করি তাহলে সেটা বিসি এবি রেখার সাথে ডি বিন্দুতে সেট করে আমরা এই পর্যন্ত অঙ্কন করে রাখলাম। আর এখানে বলছে এখন যে এখানে একটা ত্রিভুজ রূপ ধারণ করছে এবিসি ত্রিভুজ, তাহলে তার বাহুগুলো হবে এ বি সি। আমরা এই সম্পর্কগুলো আমরা এখানে তুলে রাখলাম। তাহলে এখন আমরা যে রিলেশনটা এখানে বা যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, এই কথাগুলো তোমাদের লিখতে হবে। এই কথাগুলো সলিউশনে লিখতে হবে। চিত্র সম্পর্কিত যে আলোচনাগুলো করা হলো সেগুলো লিখতে হবে। তাহলে আসো আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন এখানে যে চিত্রটা এখানে দেখলাম, আমাদের সে চিত্র সাপেক্ষে আমরা এখন সেটা লিখব। তাহলে কিভাবে লিখব? আমরা লিখব যে এসিবি সুতার দুই প্রান্ত, এসিবি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখার এ ও বি বিন্দুতে বাধা আছে। আমরা এটা লিখলাম। এখন সুতার সি বিন্দুতে কি করা আছে, ডাব্লু ওজন উলম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করে, আমরা সেটা দেখতে পেলাম যে কি ডাব্লু ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে, এইভাবে ক্রিয়া করতেছে নিচের দিকে। ওকে, এখন আমরা লিখি ধরি। তাহলে এখন এখানে আমাদের কি হবে, দুপাশে দুটো সুতা আছে, সুতার টানগুলো সমান হবে না, তাহলে এখন লিখি যে মনে করি সুতার সিএ ও সিবি অংশের টান যথাক্রমে T1 ও T2, যা কি করছে, ডাব্লু ওজনকে সুস্থিত রাখে। ঠিক আছে, সুস্থিত রাখে মানে কি, এখানে ভারসাম্য বজায় রাখে। তা যেহেতু
যেহেতু T1, T2 ও ডব্লু বলত্রয় কি করছে, সি বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করছে। সাম্যাবস্থা কি করছে, সৃষ্টি করেছে। কাজেই লামির উপপাদ্য থেকে পাই, কি পেতে পারি লামির উপপাদ্য থেকে? দেখো তাহলে লামির উপপাদ্য থেকে পি বাই আমরা কি সম্পর্কটা পাবো? তাহলে পি, এখানে পি মানে হচ্ছিল T1, সরি P1 মানে পি মানে T1। তাহলে এখানে প্রথম বল আমরা T1টাকে নিলাম, এটা হচ্ছে হলো আমাদের T1। তাহলে T1 ইকুয়াল টু কি হবে, T2 আর ডব্লিউ ওজন, এই দুটের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এখানে কত হবে, সাইন T2 অ্যাঙ্গেল ডব্লিউ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই আমার এখানে কত তৈরি হবে, সাইন, এইখানকার অনুপাতটা কত হবে, T1 ডব্লিউ, T1 অ্যাঙ্গেল ডব্লিউ, এই মধ্যবর্তী কোণ। তারপর আমাদের এখানে ডব্লিউ আছে, ডব্লিউটা কত হবে, হচ্ছে হলো T1 T2 এর মধ্যবর্তী কোণ, সাইন T1 অ্যাঙ্গেল T2, এটার বলয়ের মধ্যবর্তী কোণ হবে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন T1টা আমরা নিলাম, T2 এই কোণটা ইকুয়াল টু কত হবে, এখানে এই কোণটুকু হবে, দেখো এই কোণটুকু। তাহলে এই কোণটুকু যদি আমরা করতে যাই কত হবে, তাহলে পাই, এটা তো সরল কোণ, তাহলে পাই মাইনাস BCD, পাই মাইনাস BCD কোণ। তাহলে এখানে সম্পর্ক আমরা লিখব যে T1 ডিভাইডেড বাই সাইন BCD কোণ, ঠিক আছে, BCD কোণ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই কোনটা হবে, তাহলে এখানে হবে হচ্ছে এই কোণটা, তাই না, এই কোণটা আছে আমার। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, পাই মাইনাস আমার ACD কোণ হবে। তাহলে সাইন পাই মাইনাস, সরি এখানে একটু ভুল করলাম, তাহলে T1 ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস অ্যাঙ্গেল BCD কোণ, এইটা ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস ACD কোণ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই সাইন কোনটা হবে, তাহলে সাইন হবে হচ্ছে হলো ACB কোণ, তার মানে সরাসরি সি কোণ আসবে। এখানে সি কোণটা আমরা ওভাবে না লিখে ACB কোণ লিখি, ACB কোণ আমরা লিখলাম। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সম্পর্কের ক্ষেত্রে আসে T1 ডিভাইডেড বাই, এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকবে, তাহলে সাইন BCD কোণ ইকুয়াল টু আমাদের সম্পর্ক হচ্ছে হলো এখানে T1 এর সাথে সম্পর্ক, CA বরাবর হচ্ছে হলো আমার টেনশনটা কত, T1, তার সাথে আমাদের সম্পর্ক আসবে কি, ডব্লিউ এর সম্পর্ক, কারণ আমাদের প্রশ্নে ঠিক সে কথাই বলেছে, আমরা এটা নিলাম। তাহলে আমরা এখানে মাঝের এই T2 ডিভাইডেড বাই আসবে হচ্ছে হলে এখানে সাইন ACD কোণ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ওই কোণটা হলো সাইন সি কোণ। তাহলে আমরা এখান থেকে প্রথম এবং শেষের অনুপাত দুটোর থেকে আমরা সম্পর্ক তৈরি করতে পারি T1 ইকুয়াল টু ডব্লিউ ইন্টু সাইন BCD কোণ ডিভাইডেড বাই সাইন সি কোণ। আমরা এই সম্পর্কে আসতে পারি, সাইন সি কোণে আমরা আসলাম। এখন আমরা এইখানে এসে দেখি যে BCD কোণটা সম্পর্কে আমরা আলোচনা করি, BCD কোণ। তাহলে আমরা এটা তো জানি যে এখানে লম্ব, এটা পরস্পর লম্ব, হ্যাঁ, CD AB এর উপর লম্ব, তাহলে এটা সমকোণ আছে এখানে। তাহলে
এই কোণটার এই কোণ দুটোর যোগফল কত হবে আমার? 90 ডিগ্রি। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি যে এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি কোণ। ঠিক আছে, তাহলে ওই কোণটা ইকুয়াল টু আমরা লিখব ডব্লিউ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস বি কোণ ডিভাইডেড বাই সাইন আমাদের সি কোণ আছে। তাহলে এখন আসি আমরা এখানে দেখো আমরা লিখছি, এখানে এসে দাঁড়াই হচ্ছে হলো কত? কস বি কোণ ডিভাইডেড বাই সাইন সি কোণ। আমরা এই সম্পর্কে এখানে উপনীত হলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা 1 নম্বর একটা আর্টিকেল হিসাবে চিহ্নিত করি, 1 নম্বর আর্টিকেল হিসাবে চিহ্নিত করি। এখন তোমাদেরকে আর একটা কথা আমি এখানে বলি যে আমার যে এবিসি ত্রিভুজ, এখানে যে এবিসি ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমার একটা ক্ষেত্রফল আছে সি কোণ কেন্দ্রিক করি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? হাফ আমার সি কোণের সংলগ্ন বাহু হচ্ছে হলো বিসি, হ্যাঁ, নাকি এ বি সাইন সি কোণ, সাইন সি কোণ। তাহলে এখান থেকে আমরা সাইন সি কোণকে আমরা বের করতে পারবো 2 ডেল ডিভাইডেড বাই এ বি। এইটা আমরা 2 নম্বর দিলাম। তাহলে 1 এবং 2 নং সম্পর্ক থেকে 1 এবং 2 নং সম্পর্ককে একত্রিত করি। তাহলে 1 ও 2 নং থেকে পাবো পাই। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা কোজাইনের সূত্রের থেকে cos b ইকুয়াল টু কত জানি আমরা? যে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, আমরা এটাও জানি কোজাইন সূত্র থেকে। তাহলে আমরা এখন এখানে t1 ইকুয়াল টু পাবো w ইন্টু কোজাইন সূত্রের থেকে আমরা ওটা পাচ্ছি কত? a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আর আমরা এখান থেকে এটা সম্পর্ক পেলাম 2 ডেল ডিভাইডেড বাই ab। তাহলে 2 ডেল ডিভাইডেড বাই ab, তাহলে w ইন্টু আমরা পাবো a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2ac ইন্টু আমরা পাবো ab বাই 2 ডেল। এই সম্পর্কটা আমরা এখানে পেলাম। তাহলে সম্পর্কটা এখানে কি দাঁড়ায়? সম্পর্কটা এখানে এসে দাঁড়ায় ডাব্লু, দেখো এই রাশিটা আর এই রাশিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আসে কত? ডব্লিউ বি, নিচে থাকে কত? 2 টু the 4c, হ্যাঁ, 4c ডেল আমরা এখানে পেলাম। আর এখানে উপরের রাশিটা থাকে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে হলো আমাদের টি। এই টিটা কত? এই টিটাই হচ্ছে হলো কত? আমার সি এ বাহু বরাবর যে টানটা থাকে সেই টানের টানের পরিমাণ, হ্যাঁ। তাহলে সি এ বাহু বরাবর যে টান, সেই টানের পরিমাণ এটাই আমাদের এখানে প্রুফ করতে বলছে, এটাই আমাদের প্রুফ করতে বলছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম আর কি দেখলাম আমরা আরেকটু এটা রিভাইজ করি, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। দেখো আমাদের চিত্রে এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এসিবি সুতাটি এসিবি সুতার দুই প্রান্ত একই অনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে বা বাঁধা আছে। সুতাটি সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা আছে। তাহলে এবিসি ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবিসি এবং তাদের ক্ষেত্রফল হিসাবে কি চিহ্নিত করব? ডেল চিহ্নিত করব। তাহলে আমাদের দেখাতে বলছে যে সুতাটির সি এ বরাবর সি এ অংশের টান কত হবে। তাহলে এটার উপর যে একটা টান, দ্যাট মিনস বল, সেটা হবে হচ্ছে হলো ডব্লিউ বি ডিভাইডেড বাই 4c ডেল অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করেছিলাম, আমরা সেটা বুঝলাম এখানে। এখন এই কাজটা করতে গিয়ে এসে আমরা এইখানে এসে যে কাজটা করেছি বা যেভাবে এটাকে উপস্থাপন করেছি, আমরা সেটা কি করলাম? এখানে কি করলাম? আমরা এইটা সম্পর্কিত বিবরণগুলো আমরা এখানে তুললাম, কি তুললাম এখানে? এসিবি সুতার দুই প্রান্ত একই অনুভূমিক রেখার এ ও বি বিন্দুতে বাঁধা আছে। সুতরাং সি বিন্দুতে ডব্লিউ ওজন উলম্ব ধারা বরাবর নিচের দিকে ক্রিয়া করে। মনে করি সুতার সি এ এবং সিবি অংশের টান
যথাক্রমে T1 এবং T2, যা W ওজনকে কি করছে, ধরে রাখছে বা সুস্থিত রাখে। তাহলে এখন আমরা কি বুঝলাম এখান থেকে, যেহেতু T1, T2 এবং W বলরা কি করতেছে, সি বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করছে, সো আমরা কাজে কি করলাম, লামির উপপাদ্য এখানে ব্যবহার করবো। তাহলে লামির উপপাদ্য থেকে আমরা কি পেলাম, ডাব্লু বাই অপর বলয়ের অন্তর্গত কোণের সাইনের অনুপাত। এইরকম ভাবে আমরা লামির উপপাদ্যটি এখান থেকে দাঁড় করালাম। তারপরে সেখান থেকে আমরা কোণগুলো সমন্বয় করলাম। ঠিক আছে, এই জায়গাটা এসে কোণগুলো সমন্বয় করলাম। এই যে কোণগুলো সমন্বয় করে এসে, যেহেতু আমার এখানে বলছে যে এই পর্যন্ত নিয়ে আসলাম, তারপরে যেহেতু আমার বলছে কি যে সি এ বাহু বরাবর আমার তার টানটা কত হবে সেটা বের করার জন্য, কিসের মাধ্যমে রিলেশনটা আছে, আমার ডাব্লুর সাথে সম্পর্ক, মানে ওজনের সাথে সম্পর্ক আছে। তাই আমরা কি করলাম, এখানে প্রথম এবং শেষ অনুপাত দ্বয় এখানে ব্যবহার করে আমরা এই রিলেশন এসে 1 নম্বর একটা আর্টিকেল দাঁড় করালাম। আবার আমরা কি জানি যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সি কোণকে কেন্দ্র করে যদি বের করি, তাহলে হাফ ইন্টু সি কোণের সংলগ্ন বাহু দ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ইন্টু সি কোণ। তাহলে এখানে সাইন সি আমরা এখান থেকে বের করে ফেললাম ডেলের মাধ্যমে, 2 ডেল বাই এবি। তাহলে 1 এবং 2 নং এই দুটোকে আমরা একত্রিত করে এখানে W1 T1 ইকুয়াল টু W অফ, আমরা এই সম্পর্কটা বিষয়। আরেকটা বিষয় জানি কি, cos b আছে, তাহলে এইখানে তাহলে cos b সম্পর্কে আমরা জানি, কোসাইন সূত্র থেকে এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এইগুলো আমরা এখানে ইউজ করলাম, ইউজ করে এখানে ক্যালকুলেশন করে এই হলো আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের নির্ণীত বা আমাদের রিকোয়ার্ড যে প্রুফ চেয়েছে, আমরা সেটা এখান থেকে বের করে ফেললাম। আশা করি তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলবিদ্যার এই সমস্ত গাণিতিক প্রবলেমগুলো একাধিকবার পড়তে হবে, বুঝতে হবে এবং চেষ্টা করবে, তবেই তোমাদের এগুলো মনে থাকবে, নচেত কিন্তু মনে থাকবে না। বারবার প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।